হ্যালো, এই আমাকে কিছু বলবেন? আপনি ছাড়া তো আর এটা কেউ নাই, আপনার সাথে একটু কথা বলা যাবে? ঠিক কি ব্যাপারে? আমি কয়েকদিন যাবত খেয়াল করছি আপনি আমাকে ফলো করতেছেন। মেয়েদের পিছনে আর ভদ্র ছেলেদের কাজ না। কথা ঠিক কইছে। হয়েছে কি, প্রথম দিন আপনি দেখছি না, সেদিন থেকে এগুলো আপনি ভালো লেগে গেছে। ভালো লাগতেই পারে, তখন আমি কি করতে পারি? ভাই নয় তো হয়ে গেল গে। তাহলে চলেন দুজন মিলে একটু প্রেম করি আমরা। মানাইবো কিন্তু, আপনার লোক আমার খুব মানাইবো। আমি কিন্তু অলরেডি ভালোবেসে ফেলেছি, এখন আপনি যদি বাসেন তাহলে দুইটা এক হয়ে গেল গে। আমার বয়ফ্রেন্ড আছে। আরে পাগলের মতো কথা বলতেছেন। এখনকার সময় 2, 4, 5, 6টা বয়ফ্রেন্ড রিলেশন থাকাটা খুব নরমাল। আমিও মেনে নিচ্ছি যে আপনার রিলেশন আছে, অসুবিধা কি? মেনে নিচ্ছি তো। আমি অন্যদের মতো না। আর আমার যতটুকু ধারণা হয়েছে আপনার বাড়ি এই এলাকাতেই। হইছে না? এর মানে কি ফলো করা শুরু করে দিয়েছেন আমারে? আরে কারবা, আমি ফলো করব আপনাকে? আপনাকে ফলো করা লাগবে? আপনি তো সারাদিন রাস্তাঘাটেই বসে থাকেন। কলেজে যাওয়ার সময় প্রতিদিনই আপনারে দেখি। না তা তো দেখবেনই। আপনি কলেজে যান আর আমার কলেজ যাওয়া শেষ, তো করুনটা কি? কলেজ যাওয়া শেষ, একটা চাকরি বাকরি করুন। চাকরি বাকরির প্রিপারেশন চলতেছে, যে কোনো সময় চাকরি হয়ে যেতে পারে, তখন আর পাইবেন না, তখন তো আবার অফিস করুন, বুঝছেন না? খুব ভালো। তা ওই নাম্বারটা দিবেন? আচ্ছা নাম্বার এখন না দেন, ফেসবুকটা দেন। আমরা ফেসবুকে আগে ফ্রেন্ড হই, একটু কথাবার্তা কই, তারপর ভালো লাগলে নাম্বার সুবিধা কি? সরি, ফোন নাম্বার, ফেসবুক আইডি কোনোটাই যাওয়া যাবে না। কি বললাম, রিলেশনে আছি। বুঝছি, কথাবার্তার অ্যাঙ্গেল অন্যরকম মনে হইতেছে। দেখতে কি খারাপ নাকশো কম? ভালো হতো না? আচ্ছা বাদ দেন, পোলা পাইনে দেখতে কেমন সেটা লাগবে না। পোলা পাইনে দরকার হচ্ছে টাকা পয়সা। আমার বাপের মেলা টাকা পয়সা, যে কোনো সময় মনে করেন আমার চাকরি হয়ে যেতে পারে। আর যদি চাকরি না হয় তাহলে বাপের টাকা আছে, ব্যবসা করবো, মানে বিদেশ চলে যাবো, ইস্টাবলিশ হয়ে যাবো যে কোনো সময়। সময় আছে গেলাম, দেখেন চিন্তা করেন আমার বিষয়ে। আমাকে বাড়িতে যেতে হবে, আর কোনোদিন আমার পথ আটকানোর চেষ্টাও করবেন না। শুধু এলাকার ছেলে বলে আজকে ছেড়ে দিলাম, কিন্তু খবর ছিল। এই এলাকার ছেলে একদিন জামাই হয়ে যেতে পারে। কি রে আপু, এত সাজুগুজু করছিস যে? কোথাও যাবি নাকি? তেমন একটা স্বাস্থ্য পছন্দ করিস না। আগে স্বাস্থ্য পছন্দ করতাম না, এখন স্বাস্থ্যেছি। এত কারণ খোঁজার কি আছে? আমার একটা বান্ধবীর সাথে দাওয়াত আছে, ওখানে যাবো। আমাকে নিয়ে যাবি? কেন, তোকে কি দাওয়াত দিয়েছে যে নিয়ে যাবো? ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, তাহলে আসার সময় আমার জন্য খাবার কিছু নিয়ে আসবি। বাহ, খাওয়ার কথা শুনলে অমনি জিভে জল চলে আসলো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আমার লক্ষ্মী আপু। দম বন্ধ করে এখান থেকে যা। আপনি এখানে কি করেন? ওমা, একই কথা তো আমার। আপনি এনে কি করেন? আমি আসছি একজনের সঙ্গে দেখা করতে। আমি এসেছি একজনের সাথে দেখা করতে। এই নেন আপনার পছন্দের ফুল। মানে কি? এটা যে আমার পছন্দের ফুল, এটা আপনি কিভাবে জানেন? ওমা, আমি আপনার পছন্দের মানুষ, আমার পছন্দের মানুষের পছন্দ অপছন্দ আমি জানবো না? দেখেন, সবসময় হিয়ালি করবেন না। আচ্ছা, তুমি এখানে কার জন্য অপেক্ষা করতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। আমি কে তাইলে? আপনি কে মানে কি? আমি কেউ চিনতেছো না? না ফেসবুকে কার সাথে এতদিন কথা কইছো, বিশ্বাস হইতেছে না? ফেসবুক বের করে একটা ফোন দিয়ে দাও, চেক করো না। এই যে, কি? কত বড় সাহস! তুই আমার সাথে চিটারি করছস, আমার ইমোশন নিয়ে তুই খেলছস। আশ্চর্য বিষয়, মানুষ দেখলে মান সম্মান থাকবে না। তুমি তোমার যেদিনকে আমি প্রথম প্রস্তাব দিচ্ছিলাম, তুমি আমার প্রত্যাখ্যান করছো, পরে মনে খুব কষ্ট হয়েছে, তাই ফেসবুকে সার্চ দিয়ে তোমার বাইর করছি, বাইর করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। আমি তোমার ভালোবাসি। আর একটা কথাও বলবি না। কি বলছিলি আমারে? ব্যাংকে চাকরি করস তাই না? ব্যাংকে চাকরি করার যোগ্যতা তোর আছে? আজকে তোরে ছেড়ে দিতেছি, কিন্তু তোর ছায়াও যেন আমি আমার আশেপাশে কোনোদিন না দেখি। একদম চুপ থাকো। নিজেদের লুবি সেটা ভুলে গেছো? আমি ব্যাংকে চাকরি করি, এই কথা কয়ে যখন তোমার সাথে পরিচয় হয়েছিলাম, ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছি, তখন তো ঠিকই কথা কইছে ফেসবুকে আমার লোকে। আমি তোমারই বিয়ে করতে চাই, আমি তোমারই বিয়ে করো। আমি তোমার বিয়ে করলে সবাই কবি যে এলাকার জামাই, দেখো এলাকার জামাই। তোরে দেখার কি আছে রে বাবুল্লাহ? তোর কতটুকু যোগ্যতা সেটা তো জানা হয়ে গেছে। যে ছেলে বাপের টাকায় ফুটানি করে সে দেখবে আমাকে। এখনো দাঁড়ায় আছিস? যা এখান থেকে যা। আবার দাঁড়ায় আছে।